হ্যালো এভরিওয়ান, আমি শিবানী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই আর কাঁচা দুধ দিয়ে আলুর দমের রেসিপি। এই আলুর দমের রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু ঘরোয়া উপকরণ: পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে আর ধনের গুঁড়ো। সবার প্রথমে আমি আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে নিচ্ছি, যাতে মশলাগুলো ঢুকবে, খেতে খুব ভালো হবে। আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুগুলো প্রায় আমি 80% অব্দি ভেজে নিয়েছি। এরপর আলু ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে পেস্টগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। উপকরণগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। এরপর আমি এড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে টক দই দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ। আমি জলের পরিবর্তে দুধ দিলাম। আমি দুধ দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার টক দই আর দুধ দিয়ে আলুর দমের রেসিপি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নমস্কার।